সো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদের জন্য একটা এমন জায়গা নিয়ে এসেছি যেটা এশিয়ার মোস্ট ফেমাস ম্যানগ্রোভ ফরেস্ট আছে। তার নাম হচ্ছে সুন্দরবন। এবার বলি আপনাদেরকে ডে ওয়ানের গল্প। তো এইখানে আমরা সবচেয়ে প্রথমে ভোর 3টে সময় উঠে সোজা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনের জন্য। এইখানে আমরা ঠিক পাইকপাড়া টালা ব্রিজের রাস্তা ধরে ভায়া শ্যামবাজার রোড দিয়ে সোজা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনের জন্য। এইটা হচ্ছে শ্যামবাজার। তো এইখানে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা স্টেশনে গিয়ে আমরা ডাইরেক্ট সাউথ সেকশনের দিকে চলে যাচ্ছিলাম। আমাদের 7:42 মানে 7:42 এর ক্যানিং লোকাল ছিল। তো এইটা হচ্ছে আমাদের ট্রেন। এইটা হচ্ছে ক্যানিং স্টেশন। আমরা এখানে ঠিক সকাল 9টার সময় পৌঁছে গেছিলাম। ক্যানিং স্টেশনে নেমে আমাদের যে ট্যুর পার্টি ছিল, যার নাম হচ্ছে হলিডে ডেস্টিনেশন প্ল্যান, তার সাথে মিট করে আমরা সোজা চলে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের দিকে। ক্যানিং স্টেশন থেকে এবার আমরা যাব সোনাখালি লঞ্চ ঘাটের দিকে। ক্যানিং স্টেশন থেকে সোনাখালি লঞ্চ ঘাট অটো করে যাওয়ার জন্য অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস লাগে। 9টা সময়ের অটো ধরে আমরা সোনাখালি লঞ্চ ঘাটে নেমেছিলাম ঠিক 10টার সময়। এইটা হচ্ছে সোনাখালি লঞ্চ ঘাট, আর এইটা হচ্ছে আমাদের হাউসবোট জয় মা দুর্গা। এইটা হচ্ছে আমাদের জয় মা দুর্গার লঞ্চ। এবার আমরা দেখব নিচের কার ভিউ। এইখানে ভেতরে ঢুকে আপনারা পাবেন 6খানা বেড। এইখানে 6 বেডস অ্যাভেলেবল আছে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন আছে। এটা হচ্ছে কিচেন, আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার আমি দেখাবো আপনাদেরকে ওপরের কার ভিউ। এইটা হচ্ছে আপার ভিউ। এইখানে আপনারা বসে বাইরের কার সিনারিগুলো খুব ভালো করে এনজয় করতে পারবেন। এইখানে বসার জন্য আর খাওয়া দাওয়ার জন্য ভালো করে টেবিল চেয়ার লাগানো আছে। এইটা হচ্ছে পাইলটের কেবিন। এখানে উঠে আমরা ঠিক 10:30 থেকে 11টার মধ্যে ব্রেকফাস্ট পেয়ে গেছিলাম। এইটা হচ্ছে প্রথম দিনের ব্রেকফাস্ট, পুরি, আলুর দম আর একটা করে রসগোল্লা। আমাদের লঞ্চ ঠিক 11টার সময় ছেড়ে দিয়েছিল। ব্রেকফাস্টের পর ঠিক 12টার সময় আমাদেরকে দিয়েছিল টি আর চিংড়ি মাছের পকোড়া, প্রন পকোড়া। প্রথম দিনে আমরা দুটো জায়গায় সাইট সিইং করতে গেছিলাম। প্রথম যে জায়গাটার নাম হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো এইটা হচ্ছে বাংলো অফ মিস্টার হ্যামিল্টন।
হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আমরা সোজা চলে গেছিলাম বেকন সাহেবের বাংলো দেখতে। এইখানে আপনারা খুব সুন্দর একটা পার্ক দেখতে পারবেন, তার সাথে দেখতে পারবেন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু, তার ঠিক পাশেই হচ্ছে বেকন বাংলো। বাংলোর ভেতরে গিয়ে আপনারা চারিপাশে দেখতে পারবেন বড় একটা ব্যালকনি। বাংলোর ভেতরে এমনি কিছু নেই, পুরোটাই ফাঁকা। বাবাই। এই দুটো সাইট সিন করার পর আমরা সোজা চলে গেছিলাম আমাদের হাউস বোটে। ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল। গরম ভাত, আলু ভাজা, ভেজ ডাল, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি আর পাঁপড়। আমরা ঠিক 5 থেকে 5:30টার মধ্যে পাখিরালয়তে নেমে গেছিলাম। পাখিরালয়তে নেমে আমাদেরকে 5 মিনিট হোটেল অবধি যেতে হয়েছিল, আর আমাদের লাগেজ একটা ভ্যানে করে চলে গেছিল। পাখিরালয়তে চারিদিকে মার্কেটই মার্কেট আছে। এইখানে আপনারা শপিং খুব ভালোভাবে করতে পারবেন। এইখানে কেনাকাটার অনেকটাই জায়গা আছে। এইটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে অভিনন্দন। এই হোটেলটা নতুনই কনস্ট্রাক্ট হয়েছে। হোটেলটা এমনি খুবই সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। এইটা হচ্ছে হোটেলের ভিউটা। এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এইখানে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারবো। এই ফ্লোরে টোটাল 3টে রুম আছে। আমরা ওই কর্নারের রুমে থেকেছিলাম। রুমটা বেশ খুবই বড়, আর এখানকার হোটেলে বেশিরভাগ সব রুমেই 2টো বেড অ্যাভেলেবেল থাকে। রুমটা খুবই ক্লিন, আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন আর বড়। সো ফার্স্ট ডেতে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল চাউমিন আর চা, আর ঠিক রাত্রিরে 9:30টার সময় ডিনার প্রোভাইড হয়েছিল, যেখানে ছিল জিরা রাইস, আলু পটলের তরকারি আর মাটন কারি। এই যে আমরা মাটন খাচ্ছি, খাওয়াটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার বলি আপনাদেরকে দ্বিতীয় দিনের গল্প। তৃতীয় দিনে আমাদের 3টে সাইট সিন ছিল। একটা হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি আর দোবাকি। এইটা হচ্ছে সজনেখালি। কি করছে? ওটা কি? উল্টে গেছে, উল্টে গেছে। এই যে পথপ্রদর্শক হিসাবে আছি। আমার নাম অনুপ মণ্ডল। আজকের আমাদের জঙ্গলের মধ্যে 3টে স্পট, সজনেখালি, সুধর্ণখালি আর দোবাকি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সজনেখালি। এখানে দেখার মধ্যে এই পুকুরটাতে খুব রেয়ার স্পিসিস এক ধরনের কচ্ছপ ঠিক নয়, এটাকে কাঁঠা, প্রায় পৃথিবী থেকে বিলুপ্ত পর্যায়ে যাওয়ার সময় আমাদের এখানে কয়েকটাকে নিয়ে প্রজেক্ট চালিয়ে, মাত্র 12টাকে প্রজেক্ট চালিয়ে এখন আপাতত 390টা আমরা করতে পেরেছি, যাতে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে না যায়। এবং সেটা আমরা একটা সাকসেস পেয়েছি। একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবো।
সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে। মিষ্টি জলটা বলতে ওখানে বর্ষার জলটাকে আটকানো আছে। বাঘ হরিণ বংশ জল খেতে আসে, কিন্তু তাদের টাইম অনুযায়ী। জঙ্গলে কোনো কিছু দেখার একটা দুটো শর্ত খুব ভালোভাবে মানতে হয়, তবে গিয়ে ন্যাচারাল কিছু মানে জীবজন্তু দেখা যায়, ওয়াইল্ড অ্যানিম্যাল। তার মধ্যে একটা হচ্ছে সাইলেন্স আর একটা হচ্ছে ধৈর্য, যেটা এখানে যে সমস্ত বোর্ড উঠছে সেগুলো খুব একটা তাতে পালন হচ্ছে না। ওই ওয়াচ টাওয়ারে উঠছি, সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে, একের পর একের বোটে উঠছে 40 জন 50 জন করে তুলে। আর কোনো একটা হরিণ বাদর শুয়োর কিছু একটা জল খেতে আসলে এত জোরে সম্মিলিত চিৎকার করছে যে সে জল খাবে কি, সে যে নিজেই হার্ট অ্যাটাক করে ফেলছে না, এটা একটা বড় ব্যাপার। একটা কুমিরের পুকুর আছে। আর সুন্দরবনের সব থেকে ফেমাস যে গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে। এইটা সুন্দর এখানে দেখার, এই ক্যাম্পে দেখার মধ্যে এইটা আছে। এইটা দেখার পর আমরা আর এই দিক থেকে বের হব না, যে দিক থেকে আমরা ঢুকেছি ওই দিকে আমাদের বোটটা চলে আসবে। আমরা এইটা একটু তাড়াতাড়ি ঘুরে নিয়ে আমরা বোটে চলে যাব। বোটে যাওয়ার পরে আধা ঘন্টা থেকে 45 মিনিট আমাদের বোটটা চলবে। তারপরে আমরা মেন জঙ্গলের মধ্যে ঢুকবো, যার পরে আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না, বোথ সাইড জঙ্গল হবে। তারপরের যে দুটো ওয়াচ টাওয়ার পাবো, কত দূর পর্যন্ত জঙ্গলে যাচ্ছি আর সুন্দরবনের জঙ্গলটা কত কি আছে আর আমরা কতটা কভার করব, সেটা আমি একটু ম্যাপে বোঝানোর চেষ্টা করব। এইখানে আপাতত আমাকে অনুসরণ করে আপনারা একটু আসবেন, একটু আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আসুন। এবং নীরবতা বজায় রাখবে। আসুন, জয় মা দুর্গাতে যারা আছেন চলে আসুন। জয় মা দুর্গা। এই যে জিনিসটা আপনি দেখছেন সেটা একটা প্লান্টস আছে, যেটা ফুটবলের মতন দেখতে। এবার আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এই ওয়াচ টাওয়ারের উপর উঠে আপনি পুরো ফরেস্টের ভিউটা পাবেন। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারের ফার্স্ট ফ্লোর। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারের সেকেন্ড ফ্লোর। আর এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারের লাস্ট ফ্লোর, মানে কি থার্ড ফ্লোর। এই ওয়াচ টাওয়ার দেখে এবার আমাদের ফরেস্ট গাইড পুরো সুন্দরবনের ম্যাপের ব্যাপারে বোঝাচ্ছিলেন। মঙ্গল নদীর এপারটা অর্থাৎ ভাগাভাগির সময় আমরা পেয়েছি ৯,৬৩০ বর্গ কিলোমিটার, আর বাংলাদেশ পেয়েছে ১৫,৮৭০ বর্গ কিলোমিটার। সোজা কথায় সোজাভাবে বলতে গেলে সুন্দরবনটাকে ৩টে ভাগে ভাগ করলে 2টো ভাগ বাংলাদেশ পেয়ে গেছে, একটা ভাগ আমরা পেয়েছি। আমরা যে ৯,৬৩০ বর্গ কিলোমিটার পেয়েছি, এর মধ্যে ১০২টো দ্বীপ পেয়েছি। ১০২টো দ্বীপের মধ্যে ৫৪টাতে মানুষ বসবাস করছে। ৫৪টা এই সাদা অংশগুলোতে একসময় জঙ্গল ছিল, এখন লোকালিটি হয়ে গেছে ৫৪টা দ্বীপে। আর বাকি আছে ৪৮টা দ্বীপ। ১০২টো দ্বীপের মধ্যে ৫৪টাতে মানুষ বসবাস শুরু করতে গেলে আর বাকিগুলো আছে ৪৮টা দ্বীপ। এই ৪৮টা দ্বীপ নিয়ে মেন জঙ্গলময় এলাকা। এটাকে 3টে পার্টে ভাগ করেছে। এটা স্যাংচুয়ারি জোন, এইটা বাফার এরিয়া, আর এখান থেকে শুরু হচ্ছে কোর এরিয়া। স্যাংচুয়ারি জোন বলতে এখানে শুধুমাত্র টুরিস্ট যাবে, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে দিতে দেবে না, শুধুমাত্র টুরিস্ট। এইটা বাফার এরিয়া, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করবে, আবার টুরিস্টও যাবে। আর এখান থেকে শুরু হচ্ছে কোর এরিয়া। কোর এরিয়া কথার অর্থ হচ্ছে প্রোটেক্টেড জোন, কাউকে যেতে দেবে না, না মাছ কাঁকড়া, না মধু, না টুরিস্ট। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প আছে, এরা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে যাতে জঙ্গলের মধ্যে কেউ ইল্লিগাল হবে জীবজন্তু কোনো ডিস্টার্ব না করতে পারে, এবং জীবজন্তু যাতে নিরিবিলিতে থেকে নিজেদের প্রজাতি বা সংখ্যা বাড়াতে পারে, সেই জন্য এই জায়গাটার সংরক্ষিত অবস্থা রাখা আছে। একমাত্র ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি বা যারা জঙ্গলের উপর থেকে রিসার্চ করবে
তারা একমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের হায়ার অথরিটি থেকে পারমিশন নিয়ে তারা যদি মনে করে যে আমি দিতে দেব পারমিশন, তবে গিয়ে সেখানে তারা যেতে পারবে। আমরা সজনেখালিতে আছি, আধা ঘন্টা পর বোট চলে সুধর্ণখালি, এখান থেকে ঢুকে যাওয়া মানে আর কোনো লোকালয় থাকবে। এই যে গাছটা আপনি দেখছেন এইটাকে বলে সুন্দরী গাছ। সুন্দরী ট্রি হচ্ছে সুন্দরবনের একটা ফেমাস ট্রি। শ্বাসফুল শ্বাসফুল। এই যে রেপটাইলটা আপনি দেখছেন এইটাকে বলে গোসাপ। সজনেখালি টাইগার রিজার্ভ দেখে আসার পর আমরা করলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল নানপুরি, চানা মশলা আর গোলাপ জামুন। আর ঠিক 12টা নাগাদ আমোদি ফিশ ফ্রাই। সেই সময় আমি সুন্দরবন সম্বন্ধে কিছু বলছি, যদি ইন্টারেস্ট হন তাহলে একটু শুনুন। কে ধরো বছর 15 আগে আমাদের এই লঞ্চটা এরকম জায়গায় ছিল, নদীর মাত্রা, ওই যে নদীর মাত্রা দেখছেন এইখানে ছিল। আর এইখানে 17টা পরিবার নিয়ে একটা পাড়া ছিল, সেই পাড়াটা এখন জলের নিচে। হ্যাঁ, আইলার পরে আস্তে আস্তে ভাঙতে 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 এই কোণা থেকে শুরু করে ওই কোণা পর্যন্ত, যে সাদা পর্যন্ত। তো যাই হোক, আমরা এখন যে নদীটার উপরে ভেসে আছি সেই নদীটার নাম হচ্ছে GUMDI, কুমদি, বয়সু ম দয় দীর্ঘি। কিন্তু মানুষের মুখে প্রচারিত হতে হতে ধ্বনি অপভ্রংশে এখানকার স্থানীয় মানুষদের কাছে এটা গোমতী নামে পরিচিত। মানে মোদি আসার আগেই এইটা হচ্ছে গোমর নদী, আর এই সাইডে হচ্ছে পিচখালী নদী। তাহলে কটা হলো? অ্যাকচুয়ালি নদী একটাই, গিয়ে দুটো ব্রাঞ্চ হয়ে গেছে। আচ্ছা, তো এই ব্রাঞ্চের কাছ থেকেই দুটো রকম নাম নিয়েছে। ওই দুটো নদী দিয়ে আমরা চলে গেলে মোটামুটি 6.5 ঘন্টা মতো বোট চালালে, বা 6 ঘন্টা বোট চালালে আমরা এখান থেকে যাওয়ার পরে রায়মঙ্গল বলে একটা নদী পাবো। ম্যাপে বোঝানো হয়েছিল। রায়মঙ্গল নদীতে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, আর ওদের BDR আছে, বাংলাদেশ রাইফেল বলা হয়। ওই নদী পার হলেই তারপর বাংলাদেশের সুন্দরবন শুরু। আমাদের গাইড থেকে সুন্দরবনের ব্যাপারে অনেক কিছু তথ্য জানার পর আমরা সোজা চলে যাচ্ছিলাম বনবিবি খাড়ির দিকে। এই যে খাড়িটা আপনারা দেখছেন, এই খাড়িতেই আমাদের সুন্দরবনের স্পেশাল রয়্যাল বেঙ্গল টাইগার আসে জল খেতে, এবং আমরা সবাই ওনারই দর্শন করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। বাট আনফর্চুনেটলি আমরা সেই দিনকে টাইগার দেখতে পাইনি। কিন্তু সেই পথেই আমরা একটা ক্রোকোডাইল নিশ্চয়ই দেখেছিলাম। এই যে আপনারা সুন্দর অপূর্ব সিনটা দেখছেন, এটাই হচ্ছে বে অফ বেঙ্গল। এবার আমরা সোজা চলে যাচ্ছিলাম দোবাকি ক্যাম্পের দিকে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা একটা ডেন্স ফরেস্টের ভেতরে একটা ওভারব্রিজের মতন বানানো আছে। এই ওভারব্রিজের চারিপাশে পুরোপুরি ডিপ ফরেস্ট আছে। এই দেখুন, চারিদিকে আপনারা খালি জঙ্গলই দেখতে পারবেন। এর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা নিচে দেখলাম টাইগারের ফুটপ্রিন্টস। একবার গেছে, একবার সেম জায়গা দিয়ে এসছে। এইটা হচ্ছে হরিণের, এইটা দুটো দুটো দুটো। এই ওভারব্রিজের আর একটু ওপরে ওঠে আর একটা ওয়াচ টাওয়ার আছে,
যেইখান থেকে আপনারা পুরো ডেন্স ফরেস্টটা দেখতে পারবেন। এইখান থেকে আপনারা পুরো ওভারব্রিজ, তার সাথে সাথে পুরো ফরেস্টটা সুন্দর করে দেখতে পারবেন। জল ধরে রাখে না এইভাবে ওদের খাওয়ার জন্য। হ্যাঁ, এটা বৃষ্টির জল। তুমি পাহাড় উঁচু করে আছে যেখানে দেখবে সেখান থেকে মিষ্টি জল আসবে। দোবাকি ক্যাম্প থেকে ফেরার পথে আমরা দেখলাম বাংলাদেশের কার্গো শিপস। এরপরে আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে, যেইখানে ছিল ভেজ ডাল, রাইস, বেগুন ভাজা, ভেটকি মাছের কারি, ভোলা মাছের ঝাল, চাটনি আর পাঁপড়। লাঞ্চের পর আমরা সোজা চলে গেছিলাম ঝড়খালির দিকে। এটাও একটা টাইগার রিজার্ভ, একটা জুলজিক্যাল পার্ক। দেখেই তো এলাম পার্ক। ঠিক আছে। হ্যাঁ, এই তো বাঘ উঠেছে, আমার উঠে গেছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা দেশি কি খুঁজছিল ওটাই চলে যাবে। মন খারাপ, চল। ওই ডাকছে। ডাকছে। দাঁড়া 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 দাঁড়া। জিও, আয় আয় আয়, আরো আয়। ওদিকে ছাড়া। ঝড়খালি থেকে ফেরার পর আমরা সোজা চলে যাচ্ছিলাম নিজের হোটেলের দিকে। সেই দিনকে হোটেল ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল। আমাদেরকে হাউসবোটেই ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছিল। এটা হচ্ছে একটু রাত্রিরের কারভিউ। হোটেলে পৌঁছতে বেশ 7টা সাড়ে 7টা বেজে গেছিল। হাউসবোট থেকে নামার পর আমরা একটু গরম গরম চিকেন টিক্কা খেলাম। তারপরে আমরা একটু ঝুমুর নাচটাও খুব এনজয় করলাম।
এবার হচ্ছে সুন্দরবনের লাস্ট দিন। ই সকালবেলা কেমন লাগছে তোমার? সেই দিনকে আমরা পাখিরালয় পুরোপুরি ছেড়ে দিয়ে যাচ্ছিলাম নিজের নিজের হাউস বোটের দিকে। যাবার পথে একটু খেলাম খেজুরের জুস। এইটা হচ্ছে সুন্দরবনের স্পেশাল একটা নাট, একটা বাদাম। সেটা দেখতে একটু অন্যরকম আর খেতেও একটু অন্যরকম। আমাদের স্টার্টিংয়ের দিনে যেই হাউসবোটটা ছিল জয় মা দুর্গা, সেইটা চেঞ্জ হয়ে অন্য বোট প্রোভাইড করা হয়েছিল যার নাম হচ্ছে মা পুষ্পা। কেন কি আমাদের ওই পুরনো বোটটা গঙ্গাসাগরের জন্য বিজি হয়ে গেছিল, কিন্তু এই পুষ্পা বোটটা খুবই বড় ছিল আগেরকার বোট থেকে আর খুবই পরিষ্কার ছিল। এইখানে পেছনের দিকে দুদিকেই সোফা আছে, প্লাস একটা বড় মিররও আছে। এইটা হচ্ছে কিচেন রুম। আর এইটা হচ্ছে বোটের ওপরের কার ভিউ। সিনারিগুলো খুবই সুন্দর। আমাদের যে সুন্দরবনের যে গ্রুপ ছিল ওইটা খুবই ভালো ছিল আর খুবই কোঅপারেটিভ ছিল। আমরা সবাই মিলে খুব ভালো করে এনজয় করলাম। আমাদের বোটে একটা কাকু ছিলেন যিনি খুবই কোঅপারেটিভ আর খুবই ভালো ছিলেন। ওনার কাছ থেকে ফিডব্যাকও নিয়েছিলাম আমি। ওনার কথাটা এবার আপনাদেরকে শোনাবো। এই যে বলুন, আপনি যে ঘুরেছেন আপনার কেমন লাগছে বলুন। না, আমার ওইখানটা চলুন। তাহলে বলুন আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন হলো? ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আচ্ছা, সকলকে ধন্যবাদ জানাই। আমাদের যিনি ট্যুর অপারেটর ছিলেন আচ্ছা, হলিডে ডেস্টিনেশন, হ্যাঁ, ওনারও খুবই ভালো সার্ভিস। কিন্তু একটা জায়গায় অসুবিধা হয়েছে, আচ্ছা, যেটা একটা বোটের যেটা একসঙ্গে যে পরিবারের মতো আমরা 3 দিন ছিলাম, হ্যাঁ, সেই পরিবারটা কিন্তু আমরা এখানে এসে সুন্দরবনে এসে আচ্ছা, আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। কোন জায়গাটায় না, যেখানটায় বিভিন্ন হোটেলে আমাদের ছড়িয়ে ছিটে রাখা হয়েছিল। হ্যাঁ, ওইটা আমাদের বলবো ওনারা এই দৃষ্টিভঙ্গিটা স্বচ্ছ রাখুক, কারণ একটা পরিবারকে ভাঙার হলে নিশ্চয়ই খারাপ লাগে। হ্যাঁ। ওভারঅল খুবই ভালো এবং আমি ধন্যবাদ। খাবার দাবার নিয়ে আপনার কি বক্তব্য? খাবার দাবার নিয়ে খুবই অপূর্ব খাবার দাবার, এবং এর সঙ্গে একজনকে খুবই মানে ধন্যবাদ দিতে হয়। আমরা যে সরকারি গাইড পেয়েছিলাম অনুপ মণ্ডল, ওনারও যথেষ্ট সার্ভিস ভালো ছিল। এবং বাবুসোনা, হ্যাঁ, যার এই যে এতগুলো লোককে মেনটেন প্রধান কারিগর হচ্ছে বাবুসোনা, বাবুসোনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে বাবুসোনা আরও বেশি দর্শককে বা পর্যটককে খুশি রাখুক, আচ্ছা, এই কামনা করছি। এনাদের আরও শ্রীবৃদ্ধি হোক। আর আবার আমরা সকল যারা বোটে যাত্রী সহযাত্রী আমরা পেয়েছি সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আবার কোনো জায়গায় আমরা যদি মিট করি, একদম। আবার আমরা একটা পরিবারের মতো যেমন আজকে ঘুরছি হ্যাঁ। আগামী দিনেও ঘুরতে পারি, হ্যাঁ। এই আশা রেখে সকলকে নমস্কার জানিয়ে কৃতজ্ঞতা। আমাদের যিনি ম্যানেজার ছিলেন যার নাম হচ্ছে বাবু সোনা, উনিও খুবই ভালো করে আমাদেরকে সব কিছু অর্গানাইজ করে দিয়েছিলেন। এবার আমরা ব্রেকফাস্ট করছি। লাস্ট দিনে ব্রেকফাস্ট দেয়া হয়েছিল লুচি, ছোলার ডাল আর একটা করে সেদ্ধ ডিম। যাই হোক, কিন্তু পুরো ব্লগে আমি এই ভিডিও আর এই ভিউটা আমি কোনো দিনই ভুলবো না। এই যে সিনটা যেটাকে দেখার জন্য আমরা খুব ইগারলি ওয়েট করছিলাম, সেই সিনটা খুবই ভালো ছিল। লাস্ট দিনে আমাদের একটাই সাইট সিন ছিল, যেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির।
শেষে একটু কচবেল মাখাটা খেতে খুবই ইচ্ছে হয়েছিল, তাই খেলাম। আর ঠিক এইভাবেই আমাদের সুন্দরবনের ট্যুরটা খুব সুন্দর করে শেষ হয়ে গেল, আর আমরা সবাই নিজের নিজের বাড়ির দিকে ফিরে গেলাম।